Methods of molecular cloning. বলো, ইউনিট 3 স্টার্ট করবো তো? ইউনিট 2 স্টার্ট করবো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। ওকে। সো ইউনিট 2 তে যেটা আছে সেটা হচ্ছে তোমার জিন ডেলিভারি সিস্টেম ট্রান্সফরমেশন। জিন ডেলিভারি সিস্টেম আজকে কভার করবো এই দুটো। নেক্সট ক্লাস আর একটা লাগবে, সেখানে আমরা দেখবো হচ্ছে ডিফারেন্ট মেথডস। মেথডস ইনভলভ ইন আরডিটি। ব্লটিং থাকবে, দেন তোমার ইলেকট্রোফোরেসিস তোমার টেকনিক থাকবে, সেটা থাকবে। আর পিসিআর মেথডস এর মধ্যেই পড়ে, বাট আলাদা একটা ইউনিট করে রেখে দিয়েছে। চলো স্টার্ট করি। অডিও ভিজুয়াল ক্লিয়ার, ওয়ার্ডস ভিজিবল অন দি বোর্ড? হ্যাঁ স্যার। ওকে। আমরা প্রিভিয়াস লাস্ট ক্লাস অব্দি দেখি, ইউনিট 1 এ লাস্টে আমরা কমপ্লিট করেছিলাম হচ্ছে ক্লোনিং প্রসেস কমপ্লিট করেছিলাম। ক্লোনিং প্রসেস মিন্স কিভাবে কি করলাম, ক্লোনিং প্রসেসে ভেক্টরের সাথে ওয়াইডলি ইউজড ভেক্টর আমরা নিতে পারি, ভেক্টরের সাথে আমাদের জিন অফ ইন্টারেস্ট কে অ্যাটাচ করে প্রডিউস করেছিলাম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ মলিকিউল, আর ডিএনএ মলিকিউল। এবার দিস আর ডিএনএ মলিকিউল মাস্ট বি introduced into the suitable host cell, must be introduced into the suitable host cell, হ্যাঁ কি না? আর ডিএনএ প্রিপেয়ার করার পর হোস্ট সেলের মধ্যে ইন্ট্রোডিউস করাতে হবে তো, আদারওয়াইজ ওটা যেটা পারপসে তুমি করো না কেন, ক্লোন করো কি তুমি এক্সপ্রেশন করো, প্রোডাকশন কিছু হবে কি? ক্লোনিং বা এক্সপ্রেশন কোনো কিছু হবে উইদাউট ইন্ট্রোডাকশন ইনটু দি সুটেবল হোস্ট সেল? আনসার করবে। না স্যার। না। তো এই ব্যাপারটার নামই হচ্ছে, আর ডিএনএ কে তুমি যখন সুটেবল হোস্ট সেলের মধ্যে পাঠাচ্ছ, ডেলিভার করছো, এই প্রসেসটার নামই হচ্ছে ট্রান্সফরমেশন or gene delivery mechanism. জিন ডেলিভারি মেকানিজম। এবার অবভিয়াসলি আমরা সুটেবল হোস্ট সেল ডিফারেন্ট নিয়েছিলাম। সুটেবল হোস্ট সেল আমরা নিয়েছিলাম ব্যাকটেরিয়া, আমরা ইস্ট নিয়েছিলাম, চুজ করেছিলাম, আমরা অ্যানিমাল সেল চুজ করেছিলাম, অর প্লান্ট সেলও চুজ করা যায় জিন ডেলিভারি টাইমে। So different host cell, that means transformation or gene delivery mechanism same হবে or differ করবে? আনসার করবে তো। সুটেবল মানে হোস্ট সেল ডিফার করছে, ব্যাকটেরিয়া টু প্লান্ট, ব্যাকটেরিয়া টু অ্যানিমাল, ম্যামেলিয়ান সেলে চলে যাচ্ছি। তো জিন ডেলিভারি মেকানিজম সেম হবে না ডিফার করবে? ডিফারেন্ট। ডিফারেন্ট। তো এটাই ডিসকাশন পয়েন্ট আজকের ক্লাসে। তো ডিফারেন্ট মানে ডিফারেন্ট সেল আমরা চুজ করব এন্ড তার রিগার্ডিং প্রসেস অফ জিন ডেলিভারি। ঠিক আছে, চলো। ফার্স্টে চেক করব হচ্ছে ব্যাকটেরিয়াল জিন ডেলিভারি সিস্টেম। ব্যাকটেরিয়াল জিন ডেলিভারি সিস্টেম অলসো কল ট্রান্সফরমেশন, ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন, যেটা অলরেডি আমরা ন্যাচারাল ট্রান্সফরমেশনটা স্টার্ট করেছি মাইক্রোবিয়াল জেনেটিক্সে, আগের দিনেই স্টার্ট করেছি। তো ব্যাকটেরিয়ার মধ্যে যদি কোনো জিন ট্রান্সফার করতে হয়, দ্যাট ইজ দ্য ভেক্টর বা প্লাজমিডকে ট্রান্সফার করতে হয়, দ্যাট মেকানিজম ইজ কল ট্রান্সফরমেশন মেকানিজম। অ্যান্ড প্রিভিয়াস ক্লাসেই বলেছিলাম, জাস্ট লাস্ট ক্লাসে, আগের দিনের ক্লাসে,
যে ব্যাকটেরিয়া ক্যান ন্যাচারালি আপটেক ডিএনএ, ব্যাকটেরিয়া ক্যান naturally uptake DNA from the medium, uptake free DNA. ঠিক আছে, বলেছিলাম। বাট দ্য এফিসিয়েন্সি অফ আপটেক ন্যাচারালি ইজ হাই অর লো? এফিসিয়েন্সি অফ আপটেক ন্যাচারালি প্রসেসে হাই অর লো? আনসার করবে। low, লো, অবভিয়াসলি। বাট আমি যখন আরডিটি পারফর্ম করছি, মানে কোনো প্রোডাক্ট ডেলিভার করতে চাইছি বা ক্লোনিং পারপাস যেটাই করি না কেন, আমি অলওয়েজ চাইবো ম্যাক্সিমাম সেল আপটেক করুক মাই ডিএনএ, মাই ভেক্টর কন্টেনিং আরডিএনএ। ইয়েস অর নো? ম্যাক্সিমাম আপটেক করুক, অবভিয়াসলি চাইবো। তো ন্যাচারাল ট্রান্সফরমেশনের ওপরে ভরসা রেখে ডিপেন্ড করে আরডিটি চলবে? ন্যাচারাল না, ট্রান্সফরমেশনের উপর চলবে আরডিটি? আনসার ইজ নো, বিকজ আরডিটি নিডস গুড অ্যামাউন্ট অফ সেল দ্যাট ক্যান আপটেক দ্য recombinant DNA vector. তো ক্লিয়ারলি ন্যাচারাল প্রসেস ইজ নট এনাফ। তো কি করব আমরা? বিকজ অফ দ্যাট low efficiency, we should convert into high transformation efficiency. High transformation efficiency. High transformation efficiency. তো লো ট্রান্সফরমেশন এফিশিয়েন্ট ন্যাচারাল প্রসেসকে আমাকে যদি হাই ট্রান্সফরমেশন এফিশিয়েন্ট বানাতে হয়, সাম কাইন্ড অফ রিয়াক্ট করাতে হবে, সাম কাইন্ড অফ ট্রিটমেন্ট শুড বি ডান, সাম কাইন্ড অফ ট্রিটমেন্ট শুড বি ডান। ইয়েস অর নো? অ্যান্ড দ্যাট ট্রিটমেন্ট প্রসেস, আমরা আগের দিনকেও বোধহয় এই টার্মটা ডিসকাস করেছিলাম, আমার খেয়াল পড়ছে না, মনে হয় বলেছিলাম কম্পিটেন্ট প্রসেস। কম্পিটেন্ট বলছিলাম না আগের দিন ক্লাসে? কম্পিটেন্ট প্রসেস, দ্যাট মিনস সেলকে কম্পিটেন্ট বানাও টু আপটেক দ্য ফ্রি ডিএনএ মোর এফিশিয়েন্টলি। That process is called competent, and for that some kind of reaction should be done, some kind of তোমার changes or some kind of treatment should be done to the bacterial cell somehow. By that way it can uptake more DNA, free DNA. ঠিক আছে? তো লেস এফিশিয়েন্ট থেকে মোর এফিশিয়েন্ট ট্রান্সফরমেশন এবিলিটি প্রোভাইড করার জন্য আমরা কম্পিটেন্ট ডেভেলপ করব। আর এই কম্পিটেন্টটা ন্যাচারালি আসছে না, এই কম্পিটেন্টটা ডেভেলপ করছি আমরা আর্টিফিশিয়ালি, যাতে তোমার মোর আপটেক করার ক্যাপাসিটি পায়। ঠিক আছে? তাহলে এই ব্যাপারটাকে করাবো কি করে? সো কম্পিটেন্স ডেভেলপমেন্টের উপর বেস করে ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন কেমিক্যাল হতে পারে, ফিজিক্যাল হতে পারে। কম্পিটেন্সি ডেভেলপ in bacteria. Competency can develop in bacteria by chemical treatment, as well as competency can be developed by physical treatment. Physical treatment. One by one আসি। তোমাদের কিন্তু একটা প্র্যাকটিক্যালে থাকবে ট্রান্সফরমেশন, এটা মাইক্রোবিয়াল জেনেটিক্স এর প্র্যাকটিক্যালি থাকবে, কেমিক্যাল ট্রিটমেন্ট করে ব্যাকটেরিয়াকে ট্রান্সফর্ম করা। সম্ভবত মাইক্রোবিয়াল জেনেটিক্স এর প্র্যাকটিক্যালি হচ্ছে। করেছে কেউ? কারো প্র্যাকটিক্যাল হয়েছে? কলেজে প্র্যাকটিক্যাল হচ্ছে না? হয়েছে। সে কি ব্যাপার? কনজুগেশন আছে প্র্যাকটিক্যালে, প্লাজমিড আইসোলেশন আছে, কিছুই হয়নি?
এই সেমের প্র্যাকটিক্যাল তো ভেরি ইন্টারেস্টিং। যাই হোক, কেমিক্যাল ট্রিটমেন্ট or chemical method for bacterial transformation. সিম্পলি আইডিয়া দিই কি করা হবে কেমিক্যাল ট্রিটমেন্টে, এটা প্র্যাকটিক্যালিও করবে তখন দেখে নিও। টেক মিড লগ ফেজ অফ কালচার, এটা আগের ক্লাসে আমি বলেছি যে নর্মালি কম্পিটেন্ট ডেভেলপ করে, ন্যাচারাল কম্পিটেন্সি ডেভেলপ করে ব্যাকটেরিয়া লগ ফেজে, পরে থেকে মিড ও লেট লগ ফেজে সব থেকে বেটার কম্পিটেন্ট হয়। তো ওই টাইমের কালচার কি আমরা নেব, দেন সোক ইনটু ice cold calcium chloride, ice cold calcium chloride, high concentration calcium chloride, then add plasmid DNA, যেটা আমরা ঢোকাতে চাইছি ভেক্টরটা, and then expose to 2 minutes at 42 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, যেটাকে বলে হিট শক করানো, হিট শক দেওয়া, একটা মাইনিউট এক্সপোজার অফ হাই টেম্পারেচার 42 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 2 minutes, দ্যাটস কল হিট শক। যদি আমরা এই প্রসেসটা করি তাহলে দেখতে পাবো ন্যাচারাল ট্রান্সফরমেশন এফিসিয়েন্সির থেকে অনেকটাই বেড়ে গেছে, অনেকটাই বেড়ে গেছে আমার ডিএনএ আপটেক ক্যাপাসিটি। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? সো মিডলক ফেজে কালচার নাও, ক্যালসিয়াম ক্লোরাইড দিয়ে ট্রিটমেন্ট করো। এবার কোশ্চেন হচ্ছে মেকানিজমটা কি। এখানে মেন মেকানিজমটা হচ্ছে এই আইস কোল্ড ক্যালসিয়াম ক্লোরাইডের, আর মেন মেকানিজমটা হচ্ছে এই জায়গায় হিট শকের। ঠিক আছে, আইস কোল্ড ক্যালসিয়াম ক্লোরাইড কেন ইনক্রিজ করছে তোমার ন্যাচারালের থেকে in this simple process bacterial transformation, because ক্যালসিয়াম ক্লোরাইড এর চার্জ কি, positive or negative? Positive. Plastic. Positive. It can bind with the DNA easily because DNA charge negative. So it can bind with the DNA and stabilize the DNA. That is incoming DNA. Incoming DNA মানে the plasmid DNA হতে পারে, vector হতে পারে, যা খুশি হতে পারে। That incoming DNA must stabilize, and that stabilization is done by the calcium chloride. So calcium chloride has important role during the transformation, cause DNA to precipitate. Number one, cause DNA to precipitate outside the cell, তো ডিএনএ কে রেডি রাখছে প্রেসিপিটেট ফেলে। সেকেন্ড হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড অলসো চেঞ্জ সেল ওয়াল অফ দি ব্যাকটেরিয়া, সাম কাইন্ড অফ চেঞ্জ করায়, and calcium chloride also improve the DNA binding, improve DNA binding. So three roles that has in the calcium chloride treatment process. Calcium chloride positively চার্জের জন্য বাইন্ড করবে, প্রেসিপিটেট ফেলবে, ডিএনএ আর সেলের মধ্যে বাইন্ডিং কে এনহ্যান্স করবে, and সেল ওয়ালে সাম চেঞ্জেস ও করায় ক্যালসিয়াম ক্লোরাইড। নেক্সট পার্টের ফাংশনটা হচ্ছে হিট শকের, 2 মিনিট 42 ডিগ্রি সেন্টিগ্রেড ট্রিটমেন্ট, দ্যাট ইজ কল্ড হিট শক ট্রিটমেন্ট। এর ফাংশনটা হচ্ছে যখনই তুমি একটু হিট দিচ্ছ, পোর থাকে ব্যাকটেরিয়া সেলের, সেল ওয়ালের বা সেলের সারফেসে, পোর গুলো ওপেন হয়ে যায়। সো ওপেন দি পোর, open the pore and enable DNA to enter, and that is why air efficiency
ন্যাচারাল ট্রান্সফরমেশন এফিসিয়েন্সি থেকে অনেক অনেক বেটার। যদিও এটা সব থেকে তোমার বেসিক প্রসেস, এর থেকেও ভালো প্রসেস আছে, ফিজিক্যাল প্রসেস আছে, বাট এটা একদম সিম্পল প্রসেস, কেমিক্যাল ট্রিটমেন্ট প্রসেস, বাট এটারও মোটামুটি তোমার একটা ট্রান্সফরমেশন এফিসিয়েন্সি দিয়ে দেবে, যেটা ন্যাচারালের থেকে অনেক বেটার। কি করলাম, দুটো জায়গায় মেন ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম ক্লোরাইড আর হচ্ছে হিট শক ট্রিটমেন্ট। হিট শকে পোর গুলো ওপেন হয়ে যায়, তো ডিএনএ টা অলরেডি তো আউটসাইডে আছে স্টেবল এন্ড বাইন্ডিং করে আছে, যেই পোরটা ওপেন হয়ে যাবে ডিএনএ ক্যান পাস থ্রু দি পোর এন্ড গেন এন্টার ইনটু দি হোস্ট সেল। ঠিক আছে, তো এর এফিসিয়েন্সি, ট্রান্সফরমেশন এফিসিয়েন্সি ইন দিস মেথড, স্যার এই প্র্যাকটিক্যালটা আমাদের হয়েছে, হ্যাঁ এটা হয়েছে এই প্র্যাকটিক্যালটা। হয়, সেটাই তো জিজ্ঞেস করছি, ট্রান্সফরমেশন এফিসিয়েন্সিও বার করেছো। হ্যাঁ 10 to the power 7 to 10 to the power 8 per mu g of DNA. Per million microgram of DNA তে 10 to the power 7 to 10 to the power 8 সেলের মধ্যে ট্রান্সফর্ম করবে। মানে আমি যদি আরো সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি, সেটা হচ্ছে 10 to the power -3, মানে 1000 সেলে একটা ডিএনএ এন্টার, মানে একটা ট্রান্সফরমেশন হওয়ার চান্স আছে, যদিও লো, বাট স্টিল ইমপ্রুভ ফ্রম দি ন্যাচারাল ট্রান্সফরমেশন। পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, ফিজিক্যাল ট্রিটমেন্ট, যেটা আরেকটু বেটার কেমিক্যালের থেকে, and this need a sophisticated instrument যেটা সবসময় পাওয়া যায় না, দ্যাটস ওয়াই কেমিক্যাল মেথডটা মোর পপুলার। physical method physical method of transfer the gene transfer is called electroporation. electroporation ভালো করে দেখো ওয়ার্ডটা, এখান থেকে তোমার আনসার চলে আসে, মানে বুঝতে পেরে যায় যে কি হচ্ছে। ইলেকট্রোপোরেশন, দুটো তোমার ব্রেক করে দাও ওয়ার্ডকে, একটা ওয়ার্ডকে দুটো ফেজে ব্রেক করে দাও। ইলেকট্রোপোরেশন, পোরেশন মানে হচ্ছে পোর ক্রিয়েট করার চান্স করছে ও, আর ইলেকট্রো ওয়ার্ডটার মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি। মানে জাস্ট যেমন আমরা শক খাই, ওরকম ব্যাকটেরিয়াকে একটা শক দেবো, সেটা ইলেকট্রিক শক। হ্যাঁ, তো একটা ভোল্টেজে ইলেকট্রিকের শক দেওয়া হয়, and that shock make the opening of the plasma membrane, create the pores of the cell wall, and make the entry of the DNA more efficiently. That is the process called electroporation. Here bacterial cell subjecting to high voltage electric field, and যখনই এটা দেওয়া হবে, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হবে, this cause membrane permeabilization, মেমব্রেন স্ট্রাকচারে চেঞ্জেস আসে, মোর পারমিয়েবল হয়ে যায়, permeabilization and also create pore. এর ট্রান্সফরমেশন এফিসিয়েন্সি স্লাইড বলবো না, ভালোই বেটার, 10 to the power 2 fold বেটার than the calcium chloride method efficiency, but needs a তোমার instrument that create that voltage electric field where the bacterial suspension can subject to the electroporation. So efficiency 10 to the power 9 cells per microgram of DNA.
সো 10⁻² ফোল্ড ইনক্রিজ করেছে। মানে আগে আমি বলেছিলাম যে 1000 সেলের মধ্যে একটা সেল ট্রান্সফর্ম করবে, এখানে আমরা দেখতে পাবো 10 ফোল্ড 100 ফোল্ড ইনক্রিজ করেছে, মানে হচ্ছে তোমার 10 সেলের মধ্যে একটা সেল। ক্লিয়ার? ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন টেকনিক, ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন প্রসেস ডান। নেক্সট যদি আমরা হোস্ট সেল চুজ করি ফাঙ্গাল, দেন ফাঙ্গাল ট্রান্সফরমেশন কিভাবে পসিবল? ফাঙ্গাল ট্রান্সফরমেশন, ফাঙ্গাল ট্রান্সফরমেশন ক্যালসিয়াম ক্লোরাইড দিয়েও হয়, ইলেকট্রোপোরেশনের থ্রুতেও হয়, CaCl2 মেথড ইউজ করা যেতে পারে, ইলেকট্রোপোরেশনও ইউজ করা যেতে পারে, ইনক্রিজ করবে ট্রান্সফরমেশন ক্যাপাসিটি। বাট বেস্ট যদি আমি দেখি, বেস্ট মেথড ফর ফাঙ্গাল জিন ডেলিভারি, সেটা হচ্ছে ফার্স্টে সেল ওয়ালকে ডিগ্রেড করে দাও, মানে মেক দি ইস্ট অর মেক দি, আমরা তো নর্মালি ইস্ট সেলকে চুজ করছি অ্যাজ আ ফাঙ্গি, অ্যাজ আ ক্যান্ডিডেট ফর ক্লোনিং অ্যান্ড এক্সপ্রেশন ভেক্টর। সো ইস্ট কে ফার্স্টে স্পেরোপ্লাস্টে কনভার্ট করো টু জেনারেট spheroplast. How can you make a yeast cell a spheroplast? আনসার মি, কিভাবে করবে? স্পেরোপ্লাস্টে কনভার্ট করবো কি করে yeast cell কে? স্পেরোপ্লাস্ট মিন সেল ওয়ালটাকে ডিগ্রেড করিয়ে দেবো। সেল ওয়ালটাকে ডিগ্রেড করাবো, কোন এনজাইম ইউজ করব? কাইটিনেজ। কাইটিনেজ, আরো কম্বিনেশন এনজাইমও ইউজ করা হয়, কাইটিনেজ ইউজ করা হয়, গ্লুকানেজ ইউজ করা হয় টু জেনারেট দ্য ইস্ট স্পেরোপ্লাস্ট। মানে মেন ব্যারিয়ারটা হচ্ছে মানে ক্যালসিয়াম ক্লোরাইড হবে, বাট ব্যারিয়ার হিসেবে সেল ওয়ালটা বেশি ওয়ার্ক করে ফাঙ্গালে। তো সেল ওয়ালটাকে রিমুভ করো, সেল ওয়ালটাকে রিমুভ করো মিন্স স্পেরোপ্লাস্ট তৈরি করো, এন্ড আফটার দ্য স্পেরোপ্লাস্ট ফর্মেশন add DNA and calcium chloride. Calcium chloride very helpful chemical because DNA কে stabilize করে, precipitate ফেলা যাতে এন্টার করতে সুবিধা হয়। Then allow to generate cell wall in stabilizing media. তার মানে আবার সেল ওয়ালকে জেনারেট করিয়ে দাও, প্রপার মিডিয়া কন্ডিশনে রাখো, স্টেবিলাইজিং মিডিয়া কন্ডিশনে কন্টেন্ট থাকবে ট্রিগার পয়েন্ট যেগুলো সেল ওয়াল সিনথেসিসে টেক পার্ট করবে, মানে ন্যাগ ন্যাম এগুলো দেওয়া থাকবে যাতে ওরা নিতে পারে আর সেল ওয়াল মেক করতে পারে, বিকজ সেল ওয়াল লেস হয়ে গেছে এখন। তো সেল ওয়াল লেস থেকে আবার সেল ওয়ালে ব্যাক করে যাবে, দ্যাট মিনস নেটিভ সেলে ব্যাক করে যাবে। বাট ইন দ্য মিন টাইম ডিএনএ ইজ ইনকর্পোরেটেড ইনটু দ্য ইস্ট। বলো ফাঙ্গাল ট্রান্সফরমেশন। হ্যাঁ স্যার, বুঝেছি। নেক্সট যেটা বাকি আছে অ্যানিমাল ট্রান্সফরমেশন, অ্যানিমাল জিন ডেলিভারি and plant gene delivery. Gene delivery mechanism in animal. Gene delivery mechanism in animals, broadly categorized into two types: biological mechanism
and non-biological mechanism. Biological mechanism and non-biological mechanism. Biological mechanism with the help of packaging the DNA, acha, introduction of DNA, better word, introduction of DNA by package inside virus, one method, and second method, introduction of DNA by package inside the bacteria. দুভাবে পাঠাতে পারি এই অ্যানিমাল সেলের মধ্যে, ইনসাইড ব্যাকটেরিয়া। তার মানে আমরা ভাইরাসের মধ্যে মাই জিন অফ ইন্টারেস্টকে ইনকর্পোরেট করে দিয়ে ইনফেক্ট করাবো ম্যামেলিয়ান সেলের সাথে, অ্যানিমাল সেলের সাথে, এন্ড ভাইরাস ইনসাইডে ঢুকে জিনটাকে ডেলিভার করে দেবে। ক্লিয়ার? So introduction of DNA by package inside the virus, this process called transduction. যেটা ভাইরাসের থ্রুতে হয়, আমরা মাইক্রোবিয়াল জেনেটিক্সেও ব্যাপারটা পড়বো, ট্রান্সডাকশন। ব্যাকটেরিয়াও প্যাকেজিং করা মানে প্যাকেজিং ডিএনএ কে ট্রান্সফার করাতে পারে সাম কেসে, এন্ড দ্যাটস কল ব্যাক্টোফেকশন। টার্মটা তুলে দিতে পারে, হোয়াট ইজ ব্যাক্টোফেকশন? ঠিক আছে, ব্যাক্টোফেকশন ইজ দ্য প্রসেস ওয়্যার ব্যাকটেরিয়া ক্যারি দ্য জিন অফ ইন্টারেস্ট and introduce into the animal cell. Non-biological mechanism এর মধ্যে পড়ে হচ্ছে physical transfection, physical method দিয়ে, and non-biological mechanism number 2, chemical mediated transfection. So broad classification করেছি biological mechanism for gene delivery, non-biological mechanism gene delivery inside the animal cell. স্টার্ট করব, ফার্স্টে আমরা নন বায়োলজিক্যালে দেখব, কেমিক্যালটা চেক করব, দেন ফিজিক্যালে আসছি। কেমিক্যাল মিডিয়েটেড ট্রান্সফেকশন আন্ডার নন বায়োলজিক্যাল। এখানেও আমরা ক্যালসিয়াম ক্লোরাইড মেথড ইউজ করতে পারি, বাট নট সো পপুলার। এখানেও ইলেকট্রোপোরেশন ইউজ করা যায়, নট সো পপুলার। নাম্বার 3, ক্যালসিয়াম ক্লোরাইডের থেকে একটু বেটার অল্টারনেটিভ পলিপ্লেক্স ইউজ করা হয়, পলিপ্লেক্সেস মেথড। Plex used in gene delivery. Polyplexটা actually polycationic complex. Polyplex actually polycationic complex means আমি যদি ক্যালসিয়াম ক্লোরাইড দেখি, এখানে বাইভ্যালেন্ট থাকবে, 2 চার্জ পজিটিভ চার্জ থাকবে, বাট পলিপ্লেক্সে মাল্টি পজিটিভ চার্জ, পলিক্যাটায়নিক কমপ্লেক্স, দ্যাট মিন্স বাইন্ডিং ক্যাপাসিটি কোনটার বেটার, ক্যালসিয়াম ক্লোরাইড অর পলিপ্লেক্স উইথ দ্য ডিএনএ? পলিপ্লেক্স। পলিপ্লেক্স। তো এখন ক্যালসিয়াম ক্লোরাইডের থেকে বেটার অপশন নিয়ে এসছে ফর
তোমার অ্যানিমাল জিন ডেলিভারি সিস্টেমে পলিপ্লেক্স মেডিয়েটেড mechanism same, just better binding, better precipitation compared to the calcium chloride. ঠিক আছে। নাম্বার 4 সব থেকে পপুলার মেথড আন্ডার কেমিক্যাল, লাইপোজোমাল ডেলিভারি, লাইপোজোমাল জিন ডেলিভারি and use of lipoplex, use of lipoplex, এই দুটো টার্ম কিন্তু কোশ্চেন করতে পারে। লাইপোপ্লেক্স পলিপ্লেক্স, লাইপোপ্লেক্স আলাদা, পলিপ্লেক্স আলাদা। লাইপোপ্লেক্স লাইপোজোমাল ডেলিভারির মতোই সিস্টেম, চার্জ থাকে। আসছি আমরা ব্যাপারটায়। লাইপোজোমাল জিন ডেলিভারি or lipoplex use more popular for animal cell gene delivery. ঠিক আছে। কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ লাইপোজোম, এটা তো পড়ে এসছো সেমিস্টার 3 তে বায়োকেমিস্ট্রিতে। হোয়াট ইজ লাইপোজোম? স্যার দুটো লেয়ার থাকে। দুটো লেয়ার কি থাকে? দুটো লেয়ার কি সিল করা না ওপেন এন্ড? হুম, সিল করা, ঠিক আছে। মানে সেলফ সিল সার্কুলার শেপ লিপিড bilayer composed of phospholipid, that's the structure called liposome. চলো চেক করি what is liposome. Liposome is vesicle like structure, vesicle like structure made up of phospholipid and form double layer, double membrane, self sealed structure. And another point in the liposome, they are fusogenic in nature. Fusogenic in nature. Fusogenic means they can attach with the another lipids easily. Fusogenic word means fuse করার ability. Fuse থেকে এসেছে fusogenic. Fusogenic or means হচ্ছে fuse করার ability high. That means it can fuse with another bilayer structure and this fusion make the opening of the structure and deliver the content inside it. ঠিক আছে। তো কিভাবে বানানো হয় জিনিসটাকে একটু দেখে নাও। একটা ভেসিকল স্ট্রাকচার মানে লিপিড বাইলেয়ার স্ট্রাকচার, দেখো বাইলেয়ার স্ট্রাকচার মেড আপ অফ টু লিপিড লেয়ার, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, মিডিলে হাইড্রোফিলিক এরিয়া, মিডিলটা হচ্ছে হাইড্রোফিলিক এরিয়া। তো এই জায়গায় আমি কন্টেন্ট আমরা দিতে পারি, ঠিক আছে। আর এখনকার দিনে লাইপোজোমকে ইউজ করে ড্রাগ ডেলিভারিও করা যায়। ড্রাগস পার্টিকুলার কোন সেলের মধ্যে যদি ইনসার্ট করতে হয়, ট্রিটমেন্ট করাতে হয়, পার্টিকুলার সেলে টার্গেট করতে হয়, তাহলে লাইপোজোমকে ইউজ করে।
যাই হোক, তো এই হচ্ছে কন্টেন্ট এরিয়া যেখানে আমরা ওকে অ্যাড করতে পারি কন্টেন্টকে। ফিসোজেনিক ইন নেচার, দ্যাট মিনস এ কি করবে, আনাদার এরকম প্লাজমা মেমব্রেনের সাথে ইজিলি ফিউজ করে যেতে পারে, প্লাজমা মেমব্রেনের সাথে ফিউজ করবে অ্যান্ড ওর কন্টেন্টকে ডেলিভার করে দেবে, কন্টেন্ট ইনসাইড ইট ডেলিভার। ঠিক আছে, এবার আমি যদি ওর গায়ে রিসেপ্টর লাগিয়ে দিই তাহলে পার্টিকুলার প্লাজমা মেমব্রেন মানে পার্টিকুলার সেলের প্লাজমা মেমব্রেনের সাথেই বাইন্ড করবে, ইয়েস অর নো? টার্গেট লিখি, টার্গেট সেল মেমব্রেনের সাথে বাইন্ড করবে অনলি, বিকজ রিসেপ্টর লাগিয়ে দিয়েছি and যে সেলের গায়ে তোমার লিগ্যান্ড আছে সেখানে কি বাইন্ড করবে এন্ড কন্টেন্টটাকে ডেলিভার করে দেবে। এরকম না যে যে কোনো জায়গায় গিয়ে বাইন্ড করে যাবে। কেসটা বুঝতে পেরেছো কি বলতে চাইছি? So liposome is another good option for delivery of the DNA because এটা physiogenic in nature, ফিউজ করার এবিলিটি আছে, তো এর মধ্যে যদি আমি ডিএনএ কে রাখি লাইপোজোমের ইনসাইডে, ও কি করবে, প্লাজমা মেমব্রেনের সাথে ফিউজ করবে অ্যানিমাল সেলে, ফিউজ করে কন্টেন্টকে ডেলিভার করে দেবে, দ্যাট মিন্স কি বলে ডিএনএ টাকে পাস করিয়ে দেবে। একই না? হ্যাঁ স্যার। তো এটার নাম হচ্ছে লাইপোসোমাল জিন ডেলিভারি সিস্টেম। লাইপোজোম প্রডিউস করে সেখানে ডিএনএ কে আমরা পাস করাবো বা ডেলিভার করাবো। লাইপোপ্লেক্স কি? লাইপোজোমের বেটার ভার্সন। এটা পজিটিভ চার্জ লিপিড, পজিটিভ চার্জ লিপিড। লাইপোপ্লেক্স ইউজ করার বেনিফিট হচ্ছে যেহেতু পজিটিভ চার্জ ডিএনএ এর সাথে কুইকলি বাইন্ড করে যেতে পারে, মানে আমি যদি নিউট্রাল লিপিড থাকে এখানে, ডিএনএ কে বাইন্ড করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। যদি লাইপোজোমটা আমার পজিটিভ চার্জের হয়, লাইপোজোম যেটা সেটা যদি পজিটিভ চার্জের হয়, চার্জ পজিটিভ, তাহলে যখন আমার ডিএনএ আর দিচ্ছি আমরা ডিএনএটা নেগেটিভ, তো ইজিলি অ্যাটাচ হবে এন্ড ডিএনএটা ইনসাইডে ঢুকে যাবে লাইপোজোমের ইনসাইডে। একই না? এন্ড এটার নামই হচ্ছে লাইপোপ্লেক্স, লাইপোপ্লেক্স। এবার এটার সাথে টার্গেট করে দাও সেলকে, টার্গেট সেলে জিন ডেলিভার করিয়ে দাও। বলো। ঠিক আছে, তো লাইপোপ্লেক্স হচ্ছে cationic lipid or positive charge lipid, cationic lipid that can stably form complex with the DNA. Most popular method, high efficiency, transformation efficiency, previous process গুলোর থেকে ক্যালসিয়াম ক্লোরাইড ইলেকট্রোপোরেশন এইগুলোর থেকে অনেক 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 বেটার, দ্যাটস ওয়াই পপুলার। তো লাইপোজোমাল ডেলিভারি কি যেখানে সেল ওয়াল আছে সেখানে পসিবল? অ্যানিমেলে অনলি পসিবল হয়েছিল, কেন? বিকজ ওর কোনো সেল ওয়াল নেই, প্লাজমা মেমব্রেন, আরামসে আমি এরকম একটা কন্টেন্ট যদি দিয়ে দিই লিপিড বাইলেয়ার যেটা ফিউজ করার এবিলিটি আছে, তো আরামসে বাইন্ড করে ফিউজ করে যাবে। বাট এটা আমি প্লান্ট সেলে কাজে লাগাবো পারবো? প্লান্ট সেলে একটা মোটা থিক সেল ওয়াল থাকে। তো লাইপোজোমাল ডেলিভারি ইজ দ্য ইউনিক ফর অ্যানিমাল সেল ডেলিভারি সিস্টেম, অ্যানিমাল জিন ডেলিভারি মেকানিজম। ঠিক আছে, তো লাইপোজোমাল ডেলিভারি প্লান্টে ইউজ হবে না, আর যেখানে সেল ওয়াল আছে সেখানে ইউজ হবে না। বলো। হ্যাঁ স্যার। কেমিক্যাল মেথড মধ্যে সব থেকে পপুলার হচ্ছে এটা, ফিজিক্যাল ফিজিক্যাল মেডিয়েটেড জিন ট্রান্সফার।
Physical mediated gene transfer, number one electroporation, but damage হয়ে যেতে পারে সেলে, because animal cells are very delicate. সব থেকে বেটার পপুলার অপশন মাইক্রো ইনজেকশন, popular most widely applied method for animal gene delivery, micro injection. কি করা হয়? Here directly inject DNA into the nucleus, and this is done with very fine pipette. তো কিছুই না, আন্ডার দি মাইক্রোস্কোপ সেলগুলোকে নিতে হবে, আন্ডার দি মাইক্রোস্কোপ এরকম একটা সিস্টেম জেনারেট করা আছে যেখান থেকে আমরা ডিএনএ কে আপটেক মানে ডিএনএ কে আমরা নিডলের মধ্যে নেব, অ্যান্ড ডিএনএ কে ডাইরেক্টলি আমরা পুশ করব ইনসাইড দি নিউক্লিয়াস, সেলগুলোকে একটা জায়গায় ক্যাপচার করে পুশ করে দেবো। অ্যান্ড যদি আমরা এই প্রসেসটা করতে পারি, যেহেতু অ্যানিমাল সেল ডেলিকেট, other physical process can break down the cell, can disintegrate the cell membrane, disintegrate the cell. That's why এটাও delicate method micro injection, and successfully hit করবে maximum cell. Yes or no? Because আমরা observe করে ইনজেক্ট করছি, তো obviously হিট বা ট্রান্সফরমেশন এফিসিয়েন্সি সব থেকে হাই, বাট একটা পোটেনশিয়াল ডিসঅ্যাডভান্টেজ আছে। কেউ কিছু বলতে পারবে ডিসঅ্যাডভান্টেজ মাইক্রো ইনজেকশন? স্যার বলছে যদি ওই প্লাজমা মেমব্রেনটা ফুটো হয়ে যায় ইনজেক্ট করতে যায়। হ্যাঁ, এর জন্য ফাইন নিডল নেওয়া আছে, ফাইন পাইপেট, দ্যাটস ফাইন নিডল, যেখানে প্রবলেম আসার চান্স নেই, স্মল পোর তৈরি হবে, দ্যাট ইজ রিপেয়ারেবল। আচ্ছা, তো পোটেন্ট ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? contamination, ডিএনএটাকে যদি অ্যাকসেপ্ট না করে। অ্যাকসেপ্ট করবে না, কারণ আমি তো পুরো ডিএনএ কে নিউক্লিয়াসের মধ্যে ইনসার্ট করছি, তো অ্যাকসেপ্ট করার চান্স এখানে সব থেকে বেশি রাদার। বাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তুমি কতগুলো সেলের মধ্যে পাঠাবে, নাম্বার অফ সেল টু ট্রান্সফেক্ট উইথ দ্য মাইক্রো ইনজেকশন। খুব বেঁচে মানে হাতে গোনা সেলে অ্যামাউন্টে পাঠাতে পারবো। এখানে তো আমি মিক্স করে দিচ্ছি না, এখানে তো আমাকে টিডিয়াস ওয়ার্কটা করতে হচ্ছে। কেসটা বুঝতে পারছো না? তো নাম্বার ওয়ান। আর নাম্বার টু, যদি ভেরি স্মল সেল হয়, লার্জ সেলের জন্য গুড অপশন, বাট যদি স্মল সেল হয় সেখানে তুমি পুশ মানে আন্ডার ভিজুয়ালাইজ রেখে মাইক্রো ইনজেক্ট করা ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, তো মাইক্রো ইনজেকশন যেমন অ্যাডভান্টেজিয়াস, ডিসঅ্যাডভান্টেজিয়াসও অন্য রেসপেক্টে। তো এটার মেইন যদি আমি অ্যাডভান্টেজ দেখি, সাকসেসফুলি হিট অল দি সেল, বাট যদি ডিসঅ্যাডভান্টেজ দেখি, cannot applied on small cell, only applied on large cell. এই মাইক্রো ইনজেকশনটা পপুলার মেথড ইউজ হয় হচ্ছে আইভিএফ এ, ইন ভিট্রো ফার্টিলাইজেশন।
মানে এগ এর মধ্যে ডাইরেক্ট ডিএনএ কে ইনজেক্ট করা। বলো। ফিজিক্যাল মেথড মোস্ট পপুলার ফর অ্যানিমাল, মাইক্রো ইনজেকশন। আইডিয়া ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো বায়োলজিক্যাল মেথডে যাব, নন বায়োলজিক্যাল মেথডটা কমপ্লিট করলাম। বায়োলজিক্যাল মেথডের মধ্যে আছে ব্যাক্টোফেকশন আর একটা হচ্ছে ট্রানজাকশন। ইয়েস, ব্যাকটেরিয়ার মধ্যে আমার জিন অফ ইন্টারেস্ট কে প্যাক করে দিয়ে অ্যানিমাল সেলের মধ্যে ইনফেক্ট করিয়ে ব্যাক্টোফেকশন করা হয়। Containing gene of interest can infect animal cell and the process called bacteriophage. কি হয় এখানে, যখনই তুমি এটাকে অ্যাপ্লাই বা ইন্ট্রোডিউস করে দেবে অ্যানিমাল সেলে, ব্যাকটেরিয়াল সেল গুলো ডিসলভ হয়ে যাবে, ব্যাকটেরিয়াল সেল লাইসিস হয়ে যাবে, ব্যাকটেরিয়াল সেল লাইসড অ্যান্ড ডিএনএ রিলিজড। প্লাজমিড ডিএনএ ফর্মে থাকে, তো প্লাজমিড ডিএনএটা রিলিজ হয়ে যাবে ইনসাইড দি সেল। অবভিয়াসলি আমরা এখানে ট্রাই করব ব্যাকটেরিয়াল সেল যেটা নেব সেই ব্যাকটেরিয়াল সেলটা অ্যাটিনিউয়েটেড ব্যাকটেরিয়াল সেল। অ্যাটিনিউয়েটেড, অ্যাটিনিউয়েটেড মানে কি? উইকেন অর ভিরুলেন্স ক্যাপাসিটি লস করিয়ে দেওয়া হয়েছে, ভিরুলেন্স ক্যাপাসিটিকে লস করিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের ব্যাকটেরিয়াল সেলকে আমরা নেব, আদারওয়াইজ অ্যানিমাল সেলটা ইনফেক্ট হয়ে যাবে। সো এর নাম হচ্ছে ব্যাক্টোফেকশন। ঠিক আছে, কোন কোন ব্যাকটেরিয়াকে চয়েসে রাখা হয়? সালমোনেল্লা, টাইফিমিডিয়াম, সিজেল্লা, লিস্টেরিয়া মোনোসাইটোজেন্স। সবকটা কিন্তু তোমার ভিরুলেন্স কজিং এবিলিটি আছে ন্যাচারালি, ঠিক আছে। তো এদেরকে অ্যাটিনিউয়েটেড ফর্ম করে, কারণ যারা ভিরুলেন্স ক্যাপাসিটি আছে তারাই এই ইনফেক্টটা করবে অ্যানিমাল সেলের মধ্যে আর ভেতরে গিয়ে কোনো না কিছু রিলিজ করবে। তো এস টাইফিমিউরিয়াম, সিজেল্লা, লিস্টেরিয়া মোনোসাইটোজেন্স এরা গুড অপশন, বাট শুড বি অ্যাটিনিউয়েটেড ফার্স্ট। Clear? Biological method. Method number 2, transduction. ভাইরাসে এটাকে ভাইরাস মেড ডেলিভারিও বলে, ভাইরাল ডেলিভারি সিস্টেম, ভাইরাল ডেলিভারি সিস্টেম। তো ভাইরাসের তো ন্যাচারাল এবিলিটি আছে, ন্যাচারাল এবিলিটি টু ইন্ট্রোডিউস দ্য ডিএনএ। তো ভাইরাসের মধ্যে আমার জিন অফ ইন্টারেস্ট কে প্যাক করিয়ে অবভিয়াসলি ভাইরাসটাকে ডিজার্ম করে দিতে হবে, মানে ভিরুলেন্স ক্যাপাসিটি জিনকে রিমুভ করে দিতে হবে, দেন আমাকে ইনসার্ট করতে হবে আমার জিন অফ ইন্টারেস্ট, দেন ওটাকে আমরা ইনফেকশন দেব উইথ দ্য অ্যানিমাল হোস্ট সেল। তো ন্যাচারাল প্রসেস, ও ঢুকবে, ঢুকে জিন অফ ইন্টারেস্ট কন্টেনিং ডিএনএটাকে রিলিজ করে দেবে। So delivery done. So it's a natural ability virus has, natural ability
to adsorb the surface of the cell. Surface of the cell. Then gain entry inside. Then deliver the recombinant DNA. Recombinant DNA into animal cell. And most important question, what virus to choose for transduction in animal? What virus to choose? So অনেকগুলো ভাইরাসই আমাদের চুজিং অপশনে থাকে। প্রত্যেকটারই কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে, যেটা তোমাদের হোমওয়ার্কে আমি রাখবো। First well-known virus for the delivery system, adenovirus. Adenovirus-based gene delivery. Adenovirus vector use হয়। Number 2, adeno are two best popular, adeno based মানে adeno associated virus, AAV vector. Adeno associated vector. Number 3, herpes virus. Number 4, retrovirus. Number 5, Sindwich virus. And number 6, vaccinia and other pox virus. তো এটা তোমাদের হোমওয়ার্কে রাখলাম। Collect 2-3 points and advantage disadvantage of each delivery system. বলো। ঠিক আছে স্যার। তাহলে বাকি থাকলো কোনটা? কি কি পড়লাম? ব্যাকটেরিয়া পড়লাম, ফাঙ্গি পড়লাম, অ্যানিমাল পড়লাম। ফোর্থ কি অপশন আছে? জিন ডেলিভারি মেকানিজম অফ প্লান্ট। প্লান্ট। সব থেকে বেশি টাইম নেব এটাতেই, প্লান্ট জিন ডেলিভারি মেকানিজম। অনেকগুলো অপশন আছে, এর মধ্যে হচ্ছে মোস্ট ওয়াইডলি ইউজড 2 অপশন। আচ্ছা, ফার্স্ট অফ অল বলে রাখি, প্লান্ট জিন ডেলিভারি ভেরি ভেরি টাফ। ডেলিভারি সিস্টেম রিয়েলি টাফ প্রসেস। কেন? Because of thick cell wall present outside of the cell. Due to presence of thick cell wall make gene delivery system is too much hard, because cell wall barrier হিসেবে ওয়ার্ক করে। and যে কোনো barrier system কি কাজ করে? কোনো কিছুকে এন্ট্রি করতে দেয় না, দ্যাট মিনস এটাও তাই করে যাচ্ছে। তো প্ল্যান্টের জিন ডেলিভারি ইজ নট আ ইজি টাস্ক।
Plant gene delivery is really tough process. ঠিক আছে, and most widely used two method. অনেকগুলো মেথড আছে বাট ওগুলো not so much popular. Two well popular method for gene delivery. Number one, bacterial gene delivery system, যেটা নিয়ে ডিসকাস করার স্কোপ আছে and অনেক রকমের কোশ্চেন করার চান্স আছে, ব্যাকটেরিয়াল জিন ডেলিভারি। And number two, particle bombardment or gene gun. ঠিক আছে, two well popular method for plant gene delivery. স্টার্ট করি। ফার্স্টেরটাই টাইম নেব, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল জিন ডেলিভারি সিস্টেম। ব্যাকটেরিয়াল জিন ডেলিভারি সিস্টেম for plant. Very very important, each year question থাকে এই জায়গা থেকে। ঠিক আছে, চলো দেখি কেন ইম্পর্টেন্ট। প্রথমত যে ব্যাকটেরিয়াটা এখানে ওয়ার্ক করে জিন ডেলিভারি মেকানিজমে, ইটস আ সয়েল ব্যাকটেরিয়াম, and the bacterium scientific name is Agrobacterium tumefaciens. Agrobacterium tumefaciens. And these bacteria actually cause disease on stem, and the name of the disease called crown gall disease. What is the name of the disease? Crown gall disease. It's actually a cancerous growth. মানে প্লান্টে যেমন যদি আমি ক্যান্সার কজ করাতে পারি বা ক্যান্সারাস যদি কিছু হয়, সেটা হচ্ছে ক্রাউন গল ডিজিজ। ক্যান্সারাস গ্রোথ স্টার্ট হয়ে যায়, মানে ওভার গ্রোথ স্টার্ট হয়ে যায় এন্ড টিউমার ফর্ম তৈরি করে, টিউমার ডেভেলপ করে, স্টেমে ডেভেলপ করতে পারে, রুটেও ডেভেলপ করতে পারে, মেনলি স্টেমে ডেভেলপ করে। তো স্টেমে এরকম টিউমার ডেভেলপ করে। তো ক্রাউন গল ডিজিজ অ্যাকচুয়ালি ক্যান্সারাস গ্রোথ আর টিউমার ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো এই ডিজিজটা করাচ্ছে একটা ব্যাকটেরিয়া, সয়েল ব্যাকটেরিয়া, যেটা অ্যাকচুয়ালি অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্স। ওকে, এবার যদি আমরা ভালোভাবে অ্যানালাইজ করি ব্যাপারটা, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্স এর মধ্যে কি এমন আছে যেটার জন্য এই ক্যান্সারাস গ্রোথটা করায়, তুমি যদি এটা দেখতে পারি তাহলে আমরা আরো কিছু ডিটেলস হয়তো জানতে পারবো। ইয়েস, পুরো ব্যাপারটা বোঝা গেছে, জানা গেছে। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্স contain a plasmid, actually contain plasmid, and the plasmid, naturally occurring plasmid, and the plasmid called TI plasmid. TI plasmid. The TI plasmid full form tumor inducing plasmid. আমি একটু আগে বলছিলাম ক্রাউন গল ডিজিজের সিম্পটম হচ্ছে টিউমার লাইক গ্রোথ, সো টিউমার ইন্ডিউসিং প্লাজমিড। আরো ডিপ ডাউনে যেতে হবে, স্যার এই প্লাজমিডটার মধ্যে এমন কি আছে যেটার জন্য টিউমার ইনডিউস করতে পারে। এন্ড এই প্লাজমিডের আরো একটা ইউনিক পয়েন্ট টিআই প্লাজমিডে, দিস প্লাজমিড, a part of the plasmid called tDNA, TI প্লাজমিডের একটা পার্ট tDNA can enter during infection, can enter into plant cell during infection. কেসটা বুঝতে পেরেছো?
কেসটা বুঝতে পেরেছো কি হচ্ছে ইনফেকশনের টাইমে? আসছি কেন ইনফেকশনটা করায় বা এরকম টিউমারের গ্রোথটা হয়, টিআই প্লাজমিডকে আমাকে দেখতে হবে ইন ডিটেলসে। সো আমি ওয়ান বাই ওয়ান পয়েন্টে আসি। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্স এই ক্রাউন গল ডিজিজটা করায়। ক্রাউন গল ডিজিজের টিউমার ফর্মেশন হয়। আর আমি যদি ইনডেপথ মেকানিজমে যাই, দেখতে পাচ্ছি অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্স কন্টেইন টিআই প্লাজমিড, অ্যান্ড টিআই প্লাজমিডের একটা পার্ট আছে কল টিডিএনএ, যেটাকে টি ফর ট্রান্সফার এই ওয়ার্ড থেকে এসছে। টিডিএনএ, ইট ক্যান ট্রান্সফার ইট টু দি হোস্ট, দ্যাট মিনস দ্য প্লান্ট সেলের মধ্যে ঢুকে যেতে পারে। প্লান্ট সেলের ইনসাইডে টিডিএনএ টা ইনকর্পোরেট করে যেতে পারে। তো অলরেডি বলছিলাম যে প্লান্টে কোনো জিনকে ডেলিভার করা ভেরি টাফ because of the thick cell wall, but these bacteria somehow manages all the barrier, all the prevent system, and can incorporate the DNA easily. কেসটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। তো এই ব্যাকটেরিয়াটা আরামসে ওভারকাম করতে পারে সেল ওয়ালের যত ব্যারিয়ার আছে, মোটা মোটা হোক বা থিক সেল ওয়াল হোক, যা থাকুক না কেন, এটাকে ওভারকাম করে গিয়ে ও ঢুকে যায়, আর ঢুকে গিয়ে তোমার প্ল্যান্ট সেলের মধ্যে আরামসে ইন্টিগ্রেট করে এন্ড টিউমারকে ইনডিউস করায়। ঠিক আছে। তো ব্যাপারটা এবার দেখি টিআই প্লাজমিডের ফিচার। টিআই প্লাজমিডের মধ্যে কি কি আছে, হোয়াট আর দ্য পার্টস প্রেজেন্ট ইন দ্য টিআই প্লাজমিড। এইটা তোমাদের মাইক্রোবিয়াল জেনেটিক্সেও দেখবে প্লাজমিডের সাম প্লাজমিডের ফিচার্স লেখা আছে না, সেখানে দেখবে টিআই প্লাজমিড আছে, 2 মাইক্রন প্লাজমিড আছে। এগুলো তোমার আরডিটি থেকে সেকশন থেকে পেয়ে যাচ্ছে বলে আমি আলাদা করে আর পড়াইনি। তো কোশ্চেন মাইক্রোবিয়াল জেনেটিক্সও আসতে পারে টিআই প্লাজমিডের ফিচার। হ্যাঁ, কোনটার কি পার্ট হাইলাইট করি। এটার নাম হচ্ছে এলবি, লেফট বর্ডার, লেফট বর্ডার। এটার নাম হচ্ছে আরবি, রাইট বর্ডার। এটা অরিজিন অফ রেপ্লিকেশন, এটা ওপাইন ক্যাটাবলিজম রিজিয়ন, ওপাইন ক্যাটাবলিজম রিজিয়ন। আচ্ছা, between the RB and LB there is a segment of DNA called tDNA, and this segment, the type segment, is called virulence gene or VIR, vir gene, vir gene, also called virulence gene. So TI plasmid overall structure. TI plasmid, large plasmid, low copy number plasmid. চেক করো TI প্লাজমিডের স্ট্রাকচার। তো আমি ফাংশন এবার বলবো এক একটা পয়েন্টে। কনস্ট্রাকশনটা দেখে নাও, ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ স্যার। ওকে। মেন মানে প্রবলেম ক্রিয়েটার হচ্ছে এই টিডিএনএ। ঠিক আছে, এই টিডিএনএ এর সাইজ হচ্ছে 15 to 30 কিলোবেস স্কয়ার ইন সাইজ।
and tDNA কে কভার করছে তোমার লেফট বর্ডার আর রাইট বর্ডার। These border sequence are not transferred, ঠিক আছে, only tDNA is transferred. tDNA can transfer this, বলেছিলাম না, এটা part of the DNA can transfer this tDNA portion transfer into plant cell. Left border and right border is important for the transfer mechanism but cannot transfer to the plant cell. They are important for transferring tDNA. Right border also important for transferring. And যত problem creator এই tDNA carries gene for phytohormones, genes for phytohormones like auxin cytokine. এবার বল, ব্যাকটেরিয়া প্লাজমিড কন্টেইন করছে কি ফাইটোহরমোন, ঠিক আছে, তাহলে ও যখন ঢুকবে ইনসাইড দি প্লান্ট সেল, নর্মাল গ্রোথ থেকে একটা তোমার ইনঅ্যাপ্রোপ্রিয়েট গ্রোথে কনভার্ট করবে না, বিকজ এরা তো গ্রোথ হরমোন, অক্সিন সাইটোকাইন, দে আর গ্রোথ হরমোন। So when this tDNA insert into the plant cell are inappropriately grow and form the tumor. Yes or no? করবে কি করবে না বলবে? করবে। হ্যাঁ তো এটার জন্যই অ্যাকচুয়ালি হচ্ছিল কি ক্রাউন গল ডিজিজ, আর যেটাকে আমরা বলছিলাম যে টিউমার ফরমেশন। এই tDNA ঢুকে গিয়ে tDNA এর মধ্যে যে জিন থাকে তার মধ্যে অক্সিন সাইটোকাইনিন ওয়ান অফ দ্য প্রমিনেন্ট জিন, এন্ড দে আর অ্যাকচুয়ালি দ্য গ্রোথ হরমোন, প্লান্ট গ্রোথ হরমোন, প্লান্টের গ্রোথ কে বাড়িয়ে দেবে, ইনডিউস করে দেবে, দ্যাট মিনস ওখানে টিউমার হওয়া স্টার্ট হয়ে যাবে। পয়েন্ট ক্লিয়ার কিনা বলবে তো? ন্যাচারাল মেকানিজমটা বলছি। এবার আসে এদিকে হচ্ছে ওপাইন ক্যাটাবলিজম জিন। ওপাইন হচ্ছে অ্যাকচুয়ালি কন্ডেনসেশন প্রোডাক্ট অফ অ্যামাইনো অ্যাসিড এন্ড কিটো অ্যাসিড। কন্ডেনসেশন, ওপাইন ইজ কন্ডেনসেশন product of either amino acid or keto acid with sugar. Okay, amino acid and keto acid এর combination or amino acid or sugar এর combination. হ্যাঁ, তো ওপাইন অ্যাকচুয়ালি একটা এনার্জি সোর্স হিসাবে কাজ করতে পারে। কেন? বিকজ ওপাইনের মধ্যে অ্যামাইনো অ্যাসিড, কিটো অ্যাসিড এগুলো থাকে যেগুলো ডাইরেক্টলি কার্বন সোর্স হিসাবে ওয়ার্ক করতে পারে, এনার্জি সোর্স হিসাবে ওয়ার্ক করতে পারে, এন্ড ওপাইন অ্যামাইনো অ্যাসিড সুগারের কম্বিনেশনেও তৈরি হতে পারে। দ্যাট মিনস এইটাকে যদি ক্যাটাবোলাইজ করতে পারে, ওপাইন এই ধরনের মলিকিউলকে যদি ক্যাটাবোলাইজ করতে পারে, তাহলে এখান থেকে এনার্জি গ্যাদার করতে পারবে ব্যাকটেরিয়া। ইয়েস অর নো? পয়েন্ট ক্লিয়ার? এন্ড দ্যাটস ওয়াই এই ওপাইন ক্যাটাবলিজমের জিনটা এখানে রাখা আছে। ওপাইন ক্যাটাবলিজমের জিন মিন্স এই জিনটা এই ধরনের মলিকিউল, কন্ডেনসেশন মলিকিউলকে ব্রেকডাউন করবে আর এখান থেকে এনার্জি ডিরাইভ করবে। So its source as carbon and energy source, C and sorry nitrogen source to that, N as well as energy source. So bacteria utilize opine by from that region, opine catabolism gene. এবার ওপাইনের ডিফারেন্ট ক্যাটাগরি আছে, টাইপস আছে। ওপাইনস আর ডিফারেন্ট টাইপ, মানে এই মলিকিউলের কম্বিনেশন ফরমেশনটা ডিফারেন্ট হতে পারে, ক্যান বি ডিফারেন্ট টাইপস, এন্ড বেসড অন দ্যাট প্লাজমিডের টাইপ ওইভাবে নেম চেঞ্জ হয়েছে।
ওপাইন কুড বি নোপালিন, তখন আমরা বলবো নোপালিন টিআই প্লাজমিড। অক্টোপাইন অ্যান্ড অ্যাগ্রোপাইন। ঠিক আছে, যদি আমরা নোপালিন দেখি এখানে, তাহলে নোপালিন ক্যাটাবলিজম রিজিয়ন থাকবে, ক্যাটাবলিজম জিন থাকবে। অক্টোপাইন টিআই প্লাজমিডে এখানে অক্ট থাকবে, মানে অক্টোপাইন ইউটিলাইজিং জিন থাকবে, ক্যাটাবলাইজিং জিন থাকবে। সো ডিফারেন্ট টাইপস এর ওপাইন হতে পারে, তার জন্য আমি একটা জেনারেল বলেছি, ওপাইন ক্যাটাবলিজম জিনস আর ফাউন্ড। অরি রিজিয়ন অবভিয়াসলি অরিজিন অফ রেপ্লিকেশন। এবার আসি যেটা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে স্ট্রাইপড পোর্শন, লিখে রেখেছি ভিরজিন অর ভিরুলেন্স জিন। ঠিক আছে, এই ভিরজিন ভিরুলেন্স জিনের ফাংশনটা কি? ভিরজিন আর ভিরুলেন্স জিন মেনলি এই টি ডিএনএ প্রোডাকশন করায়, মানে এই টিআই প্লাজমিড থেকে টি ডিএনএ পার্টকে বের করে আনে এন্ড টি ডিএনএ কে পাস করিয়ে দিতে হেল্প করে ইনটু দি প্লান্ট সেল। So it's a collective gene, অনেকগুলো জিনের কালেকশন। It's a collective gene that function as transfer and integration of tDNA into the genome of plant cell, into the genome of plant cell। দেখে নাও, তাহলে মেন দুটো রিজিয়ন টিআই প্লাজমিডের চেক করো। একটা হচ্ছে টিডিএনএ পোরশন, যেটার মধ্যে অক্সিন সাইটোকাইনিন জিন আছে, এন্ড টিডিএনএ পোরশন ডেলিভার করতে হবে, টিডিএনএ পোরশনকে কেটে বার করতে হবে এন্ড ওটাকে ডেলিভার করতে হবে টু দি প্লান্ট সেল, এন্ড প্লান্ট সেলের নিউক্লিয়াসের সাথে অ্যাটাচ করাতে হবে। এই পুরো প্রসেসটার জন্য কে দায়িত্ব নেয়? হু ইজ রেসপন্সিবল ফর দ্য টিডিএনএ প্রোডাকশন এন্ড টিডিএনএ ট্রান্সফার? কি বলেছি? এই যে ক্লাস্টার অফ জিনস, অনেকগুলো জিনের কম্বিনেশন, ক্লাস্টার অফ জিনস যারা টিডিএনএ কে প্রডিউস করে, টিডিএনএ কে ট্রান্সফার করায় এন্ড স্টেবলি ইন্টিগ্রেট করে। বলবে পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার। সো টিআই প্লাজমিডের কনস্ট্রাকশনাল ফিচার্স, মানে কনস্ট্রাকশন তো এখানে করছি না, এখানে ন্যাচারাল কনস্ট্রাকশন হয়েছে, ন্যাচারাল টিআই প্লাজমিডের ফিচার্স কোশ্চেনে আসে। এন্ড এটাও কোশ্চেনে আসে ভির জিনস এর ডিফারেন্ট ফাংশন। তার মানে যা বলেছি ক্লাস্টার অফ জিনস, তার মানে অনেকগুলো জিনস এখানে থাকবে। তো হোয়াট আর দ্য টাইপস অফ জিনস ভির জিনস আর প্রেজেন্ট এন্ড হাউ মেনি টাইপস এন্ড দেয়ার ফাংশন। তো আমি হাইলাইট করব মেন ভির জিন, যেগুলো হচ্ছে টি প্লাজমিড মানে টি ডিএনএ কে ট্রান্সফার করতে হেল্প করবে, টিডিএনএ কে ট্রান্সফার করতে হেল্প করবে, ইন্টিগ্রেট করতে হেল্প করবে। তো সাম অফ দ্য ভির জিনের ফাংশন আমরা লিখবো। ওয়াইপ অফ করলাম, হয়ে গেছে তো? স্যার এই নোপালিন এরকম নাম কেন এদের? এই প্রোডাক্টটার নাম। এই যে যখন কনডেনসেশন তৈরি করছে না অ্যামাইনো অ্যাসিড, কিটো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড সুগার, নামটা এসছে প্রোডাক্ট থেকে। স্যার ওই অ্যামাইনো অ্যাসিড আর কিটো অ্যাসিড এই দুটো যখন রিয়েক্ট করছে তখন কি ওই ওয়াটারটা বেরিয়ে যাচ্ছে, ওই জন্য কনডেনসেশন বলছে? হ্যাঁ, কনডেনসেশনে অবভিয়াসলি সেটাই হবে, কনডেনসেশনে ওটাই হয়। কনডেনসেশনে ওয়াটার বেরিয়েও অ্যাড হতে পারে, অথবা ওয়াটার ছাড়াও হাইড্রোজেন বন্ড দিয়েও অ্যাটাচ হতে পারে। ঠিক আছে, সেটা দেখা যাক কি হচ্ছে ওখানে। তো আই থিঙ্ক ওয়াটার বেরিয়ে গিয়ে অ্যাটাচমেন্টটা হচ্ছে। আচ্ছা। তো ভির জিনস, ভিরুলেন্স জিনস এন্ড ফাংশন। ভির এ ফার্স্ট জিন, sensor kinase that act as a receptor for phenolic compound.
এই ফেনোলিক কম্পাউন্ডটা কারা রিলিজ করে? ফেনোলিক কম্পাউন্ড গুলো কারা রিলিজ করে? বলো। প্লান্টে রুট রিলিজ করে। নাইট্রোজেন ফিক্সেশনের টাইমে পড়েছিলে, বিএনএফ পড়েছিলে তো, বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, নোডিউল ফর্মেশন। নোডিউল ফর্মেশন অ্যাকচুয়ালি হেল্প কে করেছিল? প্লান্টই রিলিজ করেছিল। ফাইটোকেমিক্যাল, সাম অফ দ্য ফাইটোকেমিক্যালস রিলিজ করেছিল। তো এই যে ফেনোলিক কম্পাউন্ডটা রিলিজ করছে প্লান্ট, আর ব্যাকটেরিয়াকে সেন্স করছে, দ্যাট মিনস ইনফেক্ট করার একটা চান্স পেয়ে যাচ্ছে। তো এটা সেন্স করা হচ্ছে ভির এ জিন। নেক্সট হচ্ছে ভির জি, ইম্পর্টেন্ট ফাংশন, transcription activator for other VIR genes. Transcription activator for other VIR genes. তার মানে ভির জি যতক্ষণ না অ্যাক্টিভেট হচ্ছে, আদার ভির জিন প্রোডাকশন স্টপ। তো ভির জি ভেরি ক্রিটিক্যাল, ট্রান্সক্রিপশনাল অ্যাক্টিভেটরে ফাংশন করে। একদম ধরে কোশ্চেন দেয় ভিরুলেন্স জিনে, ডাইরেক্ট কোশ্চেনও দিতে পারে, কয়েকটা জিনের নাম বলে দিল, ভির জিন, ভির এর ফাংশন বলো। Number 3, another important product, VIR-D1 and VIR-D2. VIR-D2 এরা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস, ঠিক আছে, যেটা ওই টিডিএনএ লেফট বর্ডার রাইট বর্ডার রিজিয়নে কাট করে টিডিএনএ কে বের করে আনবে। জেনারেট linear single stranded TDNA, single stranded TDNA, তার মানে টিআই প্লাজমিড থেকে টিডিএনএ প্রোডাকশন করাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল D1 and D2, বোথ আর এন্ডোনিউক্লিয়াস। এর মধ্যে VIR-D2 এর আরো একটা ফাংশন আছে, VIR-D2 remain attached to the TDNA, remain attached to the TDNA, ঠিক আছে। সো প্লান্ট সেলে যখন ও এন্টার করে, VIR-D2 কিন্তু কানেক্ট করেই থাকে টিডিএনএ এর সাথে। তাহলে VIR-D2 টোটাল জার্নিটাকে কভার আপ করায়, দ্যাট মিনস ট্রান্সফার টু দি প্লান্ট সেল এন্ড ইন্টিগ্রেশন অফ দি প্লান্ট সেল। টোটাল জার্নিতে VIR-D2 ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। হ্যাঁ, VIR-D2 আরো ইম্পর্টেন্ট রোল হচ্ছে রিমেন অ্যাটাচ, এন্ড দুটো জায়গায় হেল্প করে দেয়। একটা হচ্ছে তোমার প্রোটেকশন দেয়, protect the single stranded TDNA কে যাতে কাট না করতে পারে কেউ আরএনএস দিয়ে। and number 2, target to the nucleus, target to nucleus, মানে টিডিএনএ কে ডাইরেক্টলি VIR-D2 কি করবে, নিউক্লিয়াসের মধ্যে ইনকর্পোরেট করিয়ে দেবে। পয়েন্ট কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার। তো নিউক্লিয়াসের মধ্যে যখন ঢোকাবে, দ্যাট মিনস নিউক্লিয়ার লোকালাইজেশন সিগন্যাল, সেল বায়োলজিতে পড়বে, নেক্সট সেমেই পড়বে, মানে নেক্সট 6 সেমিস্টারে সেল বায়োলজি বোধহয় তোমাদের আছে, এনএলএস বলে। নিউক্লিয়ার লোকালাইজেশন সিগন্যাল কোথায় প্রেজেন্ট থাকবে, কোন প্রোটিনটায় থাকবে, VIR-D2 এর মধ্যে। নিউক্লিয়ার লোকালাইজেশন সিগন্যাল মানে কি স্যার? নিউক্লিয়ার লোকালাইজেশন সিগন্যাল এমন একটা সিগন্যাল যেখানে কিছু প্রোটিনের, যে প্রোটিনগুলো নিউক্লিয়াসে যায়, ওই প্রোটিনগুলোর মাস্ট ওই সিগন্যালটা থাকতেই হবে, এনএলএস সিগন্যাল ছাড়া নিউক্লিয়াস প্রোটিনকে আপটেক করবে না, ঠিক আছে। তা VIR-D2 এর মধ্যে এনএলএস সিগন্যাল আছে, দ্যাটস ওয়াই ও ডিএনএ টাকে নিয়ে গিয়ে নিউক্লিয়াসের মধ্যে ঢুকে যাচ্ছে। নাম্বার 4, VIR-B, important protein produce or create T4 secretion system apparatus, type 4 apparatus। T4SS মানে হচ্ছে type 4 secretion system, যে সিস্টেমকে ইউজ করে
টাইপ 4 সিক্রেশন সিস্টেমকে ইউজ করে কোনো কিছু প্রোডাক্ট ইনসাইড থেকে আউটসাইড রিলিজ করতে পারে। ঠিক আছে, সো T4SS সিস্টেমের ডেভেলপমেন্টের জন্য VIRB ইম্পর্টেন্ট রোল প্লে করে, আর যেখান থেকে ডিএনএ টা পাস করবে এই T4SS দিয়ে একটা চ্যানেল তৈরি করবে, যে চ্যানেলের থ্রুতে ডিএনএ টা পাস করে যাবে প্লান্ট সেলে। কিছু হাইলাইটেড জিন বলেছি, আরো আছে, নোটসে পেয়ে যাবে পুরোটা। বলো। তো ন্যাচারাল ইনফেকশন, হ্যাঁ এই জিনগুলো তো টিডিএনএ টা তৈরি করছে, কিন্তু কেন করছে প্লাজমিডের মধ্যে? টিডিএনএ তৈরি করছে না, তৈরি করছে ভির রিজিয়ন থেকে। দেখো আর একটা রিজিয়ন ছিল স্ট্রাইক রিজিয়ন, টিডিএনএ কে পাস করাতে হেল্প করছে এই জিনগুলো। আর এমনি টিডিএনএ টা থাকছেই বা কেন? মানে এমনি তো ব্যাকটেরিয়া তো কোনো কাজে হুম। লাগছে না, এই না ইনফেকশন করানোর জন্যই খালি করছে। না, আর একবার কোশ্চেনটা করো, বুঝলাম না। মানে প্লাজমিডের মধ্যে টিডিএনএ যে হুম, পার্টটা রয়েছে বা সিকোয়েন্সটা ইয়েস। রয়েছে, ব্যাকটেরিয়ার তো নিজের কোনো কাজে লাগছে না, তাহলে উপস্থিতটা আছে কেন টিডিএনএ সিকোয়েন্সটা? কাজে লাগছে না কেন বলছো? বিকজ ওটা তো মেন রিজিয়ন যেটা ইনফেকশন করাবে প্ল্যান্টে। মানে টিডিএনএ টা তো ওটাই মেন বলছি যে রিজিয়ন। ইনফেকশন হুম, করানোর জন্যই রেখেছে খালি। একদমই তাই, ইনফেকশন করানোর জন্যই রেখেছে। উইদাউট ইনফেকশন মানে ছাড়া তো ব্যাকটেরিয়া সার্ভাইভ করবে না। এই ব্যাকটেরিয়াটা কি প্যারাসাইটিক নেচারে? অবশ্যই, ডিজিজ করছে মানে প্যারাসাইট। সো তাহলে ঠিক টিডিএনএ আছে। পোর্শন, হ্যাঁ টিডিএনএ এটা তো বললাম ডিজিজ কজ করে। ক্রাউন গল ডিজিজ প্লান্টের সাথে অ্যাটাচ থাকবে, সয়েলে থাকে অ্যাকচুয়ালি, প্লান্টের সাথে অ্যাটাচ করবে, করে ও ভেতরে ঢুকবে অ্যান্ড তোমার ওরকম একটা টিউমার লাইক ফরমেশন ক্রিয়েট করবে। ঠিক আছে, এবার এর ইউনিক পয়েন্টটা হচ্ছে কি, এই প্লান্ট সেলের ব্যারিয়ারকে ক্রস করে গিয়ে ডিএনএ কে পাঠাতে পারে, যেটা আমরা অ্যাজ আ ভেক্টর হিসাবে ইউজ করাতে পারি ফর ডিএনএ ট্রান্সফারিং মেকানিজমে, জিন ট্রান্সফার মেকানিজম, হ্যাঁ কি না? তো ওটা আমি পরে আসছি, ওটা আমরা এখন আজকে আর ক্লাসে ডিসকাস করবো, নেক্সট ক্লাসে ডিসকাস করব যে টিআই প্লাজমিড কে ক্যান উই ইউজ ইন দ্য ক্লোনিং ভেক্টর ফর দ্য ট্রান্সফার অফ জিন টু দি প্লান্ট, ক্যান ইউ ইউটিলাইজ? আনসার হবে ইয়েস, বাট ইউটিলাইজ করার অনেক প্রবলেম আছে, সেই প্রবলেম গুলোকে আবার ওভারকাম করতে হবে, তো সেই স্ট্র্যাটেজি গুলো আমাকে বলতে হবে। তো ওভারঅল টিআই প্লাজমিড, টিডিএনএ, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিমিফেসিয়েন্স, ব্যাকটেরিয়াল জিন ট্রান্সফারের প্রিন্সিপালটা কি বোঝা যাচ্ছে? মানে ইটস আ ইন্ট্রোডাকশন, নেক্সট ক্লাসে আমি কমপ্লিটও করব। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বুঝেছি। ঠিক আছে, তো এই জায়গাটা হচ্ছে পপুলার জায়গা কোশ্চেনের জন্য, এভরি ইয়ার কোশ্চেনের পার্ট আসে ফ্রম দিস জায়গা থেকে, মানে টিআই প্লাজমিড, ভিড জিন, ন্যাচারাল কিভাবে ট্রান্সফারটা হচ্ছে সেই পুরো প্রসেসটা বলেছি। নেক্সট ক্লাসে আমরা দেখবো যে এটাকে কি ভেক্টর হিসেবে ইউজ করা যায় কিনা, জিন ডেলিভারি মেকানিজমে কি ইউজ করা যায় কিনা। ইয়েস করা যায় তো বলে দিয়েছি, বাট কিভাবে করা যায়, স্ট্র্যাটেজি কি, অপশন কি, এক্সেট্রা নেক্সট ক্লাসে দেখবো। তার সাথে আমরা এই ইউনিটটাকেও কমপ্লিট করব।